অবকাঠামো সহ 3 দফা আন্দোলন। ধন্যবাদ। এটা বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রাণের দাবি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন এবং বাসের যে সংকট রয়েছে এই সংকট পূরণের জন্য এই 3 দফা দাবিতে শিক্ষার্থীরা প্রায় 4 সপ্তাহের মতো ধরে আন্দোলন পরিচালনা করছে। আমরা ইউজিসিকে সুস্পষ্ট জানিয়ে দিতে চাই, দ্রুত সময়ের মধ্যে এই বিভাগীয় বিশ্ববিদ্যালয়ের সকল দাবিগুলো দ্রুত সময়ের মধ্যে মেনে নিবে এবং বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা 200 একর ক্যাম্পাস যে দাবি, এই 200 একর ক্যাম্পাস পরিপূর্ণভাবে দাবি আদায় করেই তারা তাদের ক্লাসরুমে ফিরে যাবে, এটাই আমাদের প্রত্যাশা। খুব দ্রুত সময়ের মধ্যেই শিক্ষকরাও যুক্ত হবেন এবং সকল শিক্ষার্থীদের যুক্তের মধ্য দিয়ে শিক্ষক ছাত্র জনতার একটা অসাধারণ আন্দোলনে রূপান্তরিত হবে এবং এই আন্দোলনটি সফল হবেই, এটা আমাদের দৃঢ় বিশ্বাস এবং আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করব, এটুকুই আমি আশা করি। অবকাঠামো উন্নয়ন সহ 3 দফা দাবির যে আন্দোলন, এই আন্দোলন 25 দিন যাবৎ চলতেছে। আজকে আমাদের সড়ক অবরোধ কর্মসূচি ছিল, প্রতীকী অবরোধ কর্মসূচি ছিল, সেই কর্মসূচি মাত্র শেষ হলো। আমরা বিগত দিনগুলোতে বিভিন্নভাবে এই যে অবকাঠামো উন্নয়ন, জমি অধিগ্রহণ, পরিবহন সংকট নিরসনের যে 3টা দফা দাবি বিভিন্নভাবে দিয়ে আসছি, কিন্তু প্রশাসন থেকে এর ন্যূনতম অর্থে কোনো দৃষ্টিপাত করা হয় নাই। আপনারা দেখবেন যে আমাদের যে বাজেট দেওয়া হয়, বাজেটটা খুবই একটা খেলনা বাজেট, মানে যেখানে বিশ্ববিদ্যালয়ের কাজ ছিল গবেষণা খাতে বরাদ্দ দেওয়া, কিন্তু বাজেটই যদি বরাদ্দ না হয় তাহলে আসলে গবেষণা সহ অন্য যে অবকাঠামো উন্নয়ন, এই উন্নয়ন মানে দিবা স্বপ্ন ছাড়া আর কিছুই না। এই ব্যাপারটা এখানেও নিহিত আছে যে ওই যে বললাম যে যেহেতু এখানে অ্যাসেসমেন্টের জন্য ফান্ড অলরেডি গভর্নমেন্ট অ্যালট করেছে, সেখানে যেহেতু এই নেক্সট প্রকল্পটা কেমন হবে, এখানে আমাদের 50 একর জমি হবে নাকি এখানে 500 একর জমি আমাদের অ্যালটমেন্টের মধ্যে আসবে, এই যে প্রজেক্টের মধ্যে এই বিষয়টা আসবে ইনশাল্লাহ। যদি এখানে কোনো কম হয়, ব্যত্যয় হয়, সেক্ষেত্রে আমাদের বলার জায়গা আছে, শিক্ষার্থীদের বলার জায়গা আছে যে না, আমাদের আসলে বিল্ডিং আরও বেশি দরকার বা আমাদের জায়গা 50 একরে হয় না, আমাদের এখানে আরও বেশি জায়গা দরকার। আমরা বিশ্বাস করি যে এই যে প্রকল্প অ্যাসেসমেন্ট হবে এখানেই হলো জায়গার কথাটাও আসবে। তো যদি আমাদের চাহিদা মতো হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ, এরপরে হলো গিয়ে গভর্নমেন্ট যেন দ্রুত আমাদের অর্থটা সার করে দেয়, যেন দ্রুত প্রকল্পের জন্য যেই এক নিয়ে পাস করতে হয় কি বলে আমাদের এনাফ অ্যামাউন্ট যেন আমাদের সার করে, সেই বিষয়টাকে ফলো আপ করা। মূলত আন্দোলনটা হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন নিয়ে, যাতে করে অবকাঠামো আমাদের এখানে, আপনি জানেন যে আমাদের এখানে অবকাঠামোগত কোনো উন্নয়নই হয় নাই। এখানে প্রথম যে কাজটুকু হয়েছে শুধুমাত্র সেই কাজটুকুইতে সীমাবদ্ধ আছে। তো আমাদের এখানে আজকে দীর্ঘদিন ধরে আন্দোলন চলতেছে যাতে অবকাঠামোগত উন্নয়ন যে হয়, এই অবকাঠামোগত উন্নয়নের আন্দোলন। তো আজকে আমাদের এখানে প্রতীকী যে অবরোধ সেটা চলতেছে। আর আমরা মনে করি আমাদের যদি দ্রুততম সময়ের ভিতরে আমাদের যদি বাজেট না দেওয়া হয়, আপনি জানেন যে আমাদের এখানে মাত্র 25টা ডিপার্টমেন্টে মাত্র 35টা ক্লাসরুম সহ আমাদের তীব্র আবাসন সংকট আছে। সপ্তাহখানেক যাবত আমরা যে আন্দোলন করছি, আন্দোলন কারোরই অজানা নয়। আমরা আমাদের অবকাঠামোগত উন্নয়ন সহ বিভিন্ন ধরনের 3 দফা দাবি নিয়ে আমরা আন্দোলন করছি। যে 2011 সালে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হওয়ার পর থেকেও আজকে 14 বছর হয়ে গেছে, আমরা অবকাঠামোগত তেমন কিছুই পাইনি। তো আমরা আমাদের এই আন্দোলনকে, আমাদের যে আন্দোলন, সে আন্দোলন শেষে আমরা আজকে রাস্তা ব্লকেট করতে বাধ্য হয়েছি। যে আন্দোলন চলতেছে এখানে মনে হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে কোনো প্রশাসন নেই এবং সরকারের বিশ্ববিদ্যালয় নিয়ে কোনো দায়িত্বপ্রাপ্ত কেউ নাই। থাকলে এই যে 3 সপ্তাহ ধরে যে আমরা টানা আন্দোলন করে যাচ্ছি, আমাদের সাথে যোগাযোগ করা হতো এবং আমাদের যে যৌক্তিক দাবি, আমরা ক্লাসরুমে সংকটের কারণে ক্লাস করতে পারতেছি না, আবাসিকে থাকতে পারতেছি না, আমাদের বাসের যে অভাবনীয় সংকট, এরপরও আমাদের সাথে কোনো যোগাযোগ করা হয়নি। আমাদের এই আন্দোলন আমরা টেনে নিয়ে যাবো যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে।